তখন কৃষ্ণ যুধিষ্ঠিরের মনের ভাব বুঝিতে পারিয়া তাহাদিগকে বলিলেন, উনি যুদ্ধারম্ভের পূর্বে ভীষ্ম, দ্রোণ, কৃপ, শল্য প্রভৃতি গুরুজনকে প্রণাম করিতে চলিয়াছেন। ইহাতে উহার জয় লাভ হইবে। এদিকে কৌরব পক্ষের লোকেরাও যুধিষ্ঠিরকে ঐরূপ করিতে দেখিয়া নানা কথা বলিতে আরম্ভ করিয়াছে। কেহ বলিল, কাপুরুষ, ভয় পাইয়াছে। কেহ বলিল, তাই ভীষ্মের পায়ে ধরিতে চলিয়াছে। কেহ বলিল, এমন সব ভাই থাকিতে এত ভয়, ছি। যাহা হোক, যুধিষ্ঠির ততক্ষণে ভীষ্মের নিকট উপস্থিত হইয়া তাহার পায়ে ধরিয়া বলিলেন, দাদা মহাশয়, আপনার সহিত যুদ্ধ করিব, অনুমতি দিন আর আশীর্বাদ করুন। ভীষ্ম বলিলেন, আশীর্বাদ করি ভাই, তোমার জয় হোক। তুমি না আসিলে হয়তো আমার রাগ থাকিত, কিন্তু তুমি আসাতে বড়ই সুখী হইলাম। বলো, তোমার আর কি চাই? ভাই, মানুষ টাকার দাস। দুর্যোধনের টাকায় আমি আটকা পড়িয়াছি, কাজেই তোমার হইয়া যুদ্ধ করিতে পারিব না। আর যাহা চাও তাহাই দিব। যুধিষ্ঠির বলিলেন, আপনাকে কি করিয়া পরাজয় করিব, দয়া করিয়া তাহা বলিয়া দিন। ভীষ্ম বলিলেন, আমাকে পরাজয় করার সাধ্য কাহারও নাই, আর এখন আমার মরিবার সময়ও উপস্থিত হয় নাই। তুমি আবার আমার নিকট আসিও। তখন যুধিষ্ঠির ভীষ্মকে প্রণাম করিয়া দ্রোণের নিকট গেলেন। দ্রোণের সহিত তাহার ঐরূপ কথাবার্তা হইল। তাহাকে পরাজয় করিবার উপায়ের কথা জিজ্ঞাসা করিলে দ্রোণ বলিলেন, আমি বাঁচিয়া থাকিতে আমাকে পরাজয় করিতে পারিবে না। আমাকে মারিয়া ফেলিবার চেষ্টা করো। সত্যবাদী লোকের মুখে নিতান্ত অপ্রিয় সংবাদ শুনিলেই আমি অস্ত্র ছাড়িয়া দিব। এমনি সময় আমাকে মারিবার সুযোগ। সেখান হইতে যুধিষ্ঠির কৃপের নিকট গেলেন। সেখানে ঐরূপী কথাবার্তা হইল। কৃপ বলিলেন, আমি অমর, কাজেই আমাকে মারা সম্ভব হইবে না, কিন্তু তথাপি নিশ্চয় তোমার জয় হইবে। আমি সর্বদা তোমাকে আশীর্বাদ করিব। কৃপের নিকট হইতে যুধিষ্ঠির শল্যের নিকট গেলেন এবং যুদ্ধের সময় কর্ণের তেজ কমাইয়া দিবার কথা তাহাকে স্মরণ করাইয়া দিলেন। শল্য বলিলেন, আমি তাহা নিশ্চয় করিব। নির্ভয়ে যুদ্ধ করো, তোমার জয় অবশ্য হইবে। ইহার মধ্যে কৃষ্ণ কর্ণকে বলিলেন, কর্ণ, ভীষ্ম থাকিতে তো তুমি আর এ পক্ষে যুদ্ধ করিতেছ না, ততদিন আমাদের পক্ষ হইয়া যুদ্ধ করো না কেন? এ কথার উত্তরে কর্ণ বলিলেন, আমি কিছুতেই দুর্যোধনের অনিষ্ট করিতে পারিব না। ফিরিয়া আসিবার সময় যুধিষ্ঠির উচ্চ স্বরে কৌরবদিগকে বলিলেন, এখানে যদি আমার বন্ধু কেহ থাকেন তবে তিনি আসুন, আমরা পরম আদরে তাহাকে আমাদের দলে লইব। এ কথায় ধৃতরাষ্ট্রের পুত্র যুযুৎসু আহ্লাদের সহিত বলিলেন, মহারাজ, আমি আপনার হইয়া যুদ্ধ করিব। যুধিষ্ঠির বলিলেন, এসো ভাই, তুমি আমাদের হইলে। তারপর যুদ্ধ আরম্ভ হইল। সে যে কি ভয়ানক যুদ্ধ তাহা লিখিয়া বুঝাইবার সাধ্য আমার নাই। সে যুদ্ধে বৃষ্টির ধারার ন্যায় ক্রমাগত বাণ পড়িয়াছিল। ঝড়ের সময় যেমন গাছের ফল পড়ে সেইরূপ করিয়া লোকের মাথা কাটিয়া পড়িয়াছিল। কাটা মানুষের পাহাড় হইতে রক্তের নদী বহিয়া চলিয়াছিল। তখনকার ভয়ানক শব্দের কথা আর কি বলিব, তেমন শব্দ আর কখনো হয় নাই। সে সময়ে ভীষ্ম, দ্রোণ, অর্জুন, ভীম প্রভৃতি বড় বড় যোদ্ধাদের বীরত্ব ও ক্ষমতা দেখিয়া দেবতারা পর্যন্ত আশ্চর্য হইয়া যান। অনেকবারই তাহাদিগকে এ কথা মানিতে হইয়াছে যে এমন অদ্ভুত কাজ আমরাও করিতে পারি কিনা সন্দেহ। ইহাদের এক একজনে যখন রাগিয়া দাঁড়াইয়াছেন
তখন শত যোদ্ধা মিলিয়াও তাহাকে আটকাইতে পারে নাই। হাজার হাজার লোক মারিয়া তবে তাহারা থামিয়াছেন। ভীষ্ম, দ্রোণ বা অর্জুনের এক এক বাণে অথবা ভীমের এক এক গদাঘাতে এক একটা হাতি তৎক্ষণাৎ মারা যাইতে ক্রমাগতই দেখা গিয়াছে। পাণ্ডবদের পুত্রেরাই কি কম যুদ্ধ করিয়াছিলেন? অভিমন্যুর যুদ্ধ দেখিয়া ভীষ্ম প্রভৃতিরা বারবার বলিয়াছেন, ঠিক যেন অর্জুন। ভীষ্মের সহিত তাহার খুবই যুদ্ধ হয়। তখন ভীষ্ম অনেক চেষ্টা করিয়াও তাহার কিছু করিতে পারেন নাই। অভিমন্যু তাহার সমুদয় বাণ কাটিয়া রথের ধ্বজা উড়াইয়া দিয়াছিলেন। আহা, উত্তরের কথা মনে করিয়া বাস্তবিকই দুঃখ হয়। বেচারা সেদিন ভালো করিয়া যুদ্ধ করিতে না করিতেই শল্যের হাতে মারা গেলেন। তিনি এক প্রকাণ্ড হাতিতে চড়িয়া শল্যকে আক্রমণ করেন। হাতি শল্যের রথের ঘোড়াগুলিকে মারিয়া ফেলিল, কিন্তু শল্য তাহার পরেই উত্তরকে এমন ভয়ানক একটা শক্তি ছুড়িয়া মারিলেন যে তাহা তাহার বর্ম ভেদ করিয়া একেবারে তাহার দেহের ভিতর ঢুকিয়া গেল। সেই শক্তির ঘায়েই উত্তর হাতি হইতে পড়িয়া প্রাণ ত্যাগ করিলেন। উত্তরের দাদা শ্বেত ইহাতে অসহ্য শোক পাইয়া রাগের সহিত কৌরবদিগকে আক্রমণ করেন। খানিক যুদ্ধের পর একটা ভয়ানক বাণের ঘায়ে তিনি অজ্ঞান হইয়া গেলে তাহার সারথি তাহাকে লইয়া প্রস্থান করে, কিন্তু অল্পক্ষণের ভিতরেই তিনি আবার আসিয়া যুদ্ধ আরম্ভ করেন। এবার তিনি শল্যকে এমন তেজের সহিত আক্রমণ করিলেন যে ভীষ্ম প্রভৃতি বীরেরা আসিয়া সাহায্য না করিলে শল্যের প্রাণ রক্ষা করাই কঠিন হইত। ভীষ্মের দল আসাতে শল্যও বাঁচিয়া গেলেন, আর যুদ্ধ আবার অতি ঘোরতর হইয়া উঠিল। সেই যুদ্ধে ভীষ্ম কত লোককে যে মারিলেন তাহার সংখ্যা নাই। সে তো সেই সময়ে অসাধারণ বীরত্ব দেখাইয়াছিলেন। সৈন্যেরা তাহার তেজ সহ্য করিতে না পারিয়া ভীষ্মের নিকট গিয়া আশ্রয় লয়। ভীষ্ম ছাড়া আর কেহই শ্বেতের সম্মুখে স্থির থাকিতে পারেন নাই। এমনকি ভীষ্মও এক একবার শ্বেতের হাতে রীতিমতো জব্দ হইতে লাগিলেন। একবার তো সকলে মনে করিল বুঝিবা শ্বেতের হাতে তাহার মৃত্যুই হয়। তখন ভীষ্ম যার পর নাই রাগের সহিত শ্বেতকে অনেকগুলি বাণ মারিলেন। সে তো তাহার সব আটকাইয়া ভল্ল দ্বারা তাহার ধনুক কাটিয়া ফেলিলেন। ভীষ্ম অমনি আর এক ধনুক লইয়া শ্বেতের রথের ঘোড়া, ধ্বজ আর সারথিকে মারিয়া ফেলাতে কাজেই তাহাকে রথ হইতে লাফাইয়া পড়িতে হইল। তখন তিনি ধনুক রাখিয়া ভীষ্মকে একটা ভয়ঙ্কর শক্তি ছুড়িয়া মারেন, কিন্তু তাহা ভীষ্মের বাণে খণ্ড খণ্ড হইয়া যায়। শক্তি বৃথা হওয়ায় শ্বেত গদা লইয়া যেই ভীষ্মের উপরে তাহা ছুড়িতে যাইবেন অমনি ভীষ্ম তাহা এড়াইবার জন্য রথ হইতে লাফাইয়া পড়িলেন। সে গদা রথের উপর পড়িলে আর রথ, ঘোড়া, সারথি কিছুই অবশিষ্ট রহিল না। এদিকে দ্রোণ, কৃপ, শল্য প্রভৃতি যোদ্ধারা ভীষ্মের সাহায্যের জন্য সেখানে আসিয়া উপস্থিত হইয়াছেন। ভীষ্মের নূতন রথ আসিয়াছে। শ্বেতের পক্ষেও সাত্যকী, ভীম, ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি আসিয়া উপস্থিত হইয়াছেন। সুতরাং কিছুকাল সকলে মিলিয়া আবার যুদ্ধ চলিল। এমন সময় ভীষ্ম কি যে এক সাংঘাতিক বাণ ছুড়িয়া বসিলেন, শ্বেতের তাহা বারণ করিবার কোনো ক্ষমতাই হইল না। সে বাণ তাহার বর্ম ও শরীর ভেদ করিয়া মাটির ভিতরে ঢুকিয়া গেল। শ্বেতের মৃত্যুর পর সেদিন আর পাণ্ডবদের যুদ্ধে উৎসাহ রহিল না। এদিকে ভীষ্ম শ্বেতকে মারিয়া এতই তেজের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন যে মনে হইল বুঝি এখনই তিনি সকলকে মারিয়া শেষ করেন। তখন সন্ধ্যাও হইয়াছিল। কাজেই যুধিষ্ঠির সেদিনের মতো যুদ্ধ শেষ করিয়া দিয়া দুঃখের সহিত শিবিরে ফিরিলেন। সে রাত্রিতে যুধিষ্ঠিরের মনে বড়ই চিন্তা হইতে লাগিল। তিনি সকলকে বলিলেন, এমন ভাবে বন্ধু বান্ধবকে মরিতে দেখিয়া আমার বড়ই কষ্ট হইতেছে।
কাল হইতে তোমরা আরো ভালো করিয়া যুদ্ধ করো। যুধিষ্ঠিরের চিন্তা দেখিয়া সকলে মিলিয়া তাহাকে উৎসাহ দিতে লাগিলেন। ইহাতে তাহার মন অনেকটা শান্ত হওয়ায় পরদিনের যুদ্ধের পরামর্শ আরম্ভ হইল। তখন যুধিষ্ঠির ধৃষ্টদ্যুম্নকে বলিলেন, এবারে ক্রোঞ্চারণ ব্যূহ করিয়া সৈন্য সাজাইবে। পরদিন ক্রোঞ্চারণ ব্যূহ করিয়া পাণ্ডবদিগের সৈন্য সাজানো হইল। কৌরবেরাও তাহাদের সৈন্য নিয়া অন্যরূপ এক ব্যূহ প্রস্তুত করিলেন। সেদিনকার যুদ্ধ নিতান্তই ভয়ানক হইয়াছিল।